আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা Adobe Stock এ কিছু একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড এটা কিরকম উড ব্যাকগ্রাউন্ড। উড ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এখানে দেখেন এটা একজন টপ রেটেড সেলার অ্যাকাউন্ট। এটা আমি দেখাচ্ছি এটা কোন টপ রেটেড সেলার অ্যাকাউন্ট। এখানে দেখেন বেশিরভাগই যেটা আছে তার আমি প্রোফাইলে ডিরেক্ট চেক দিচ্ছি যে তার এখানে কি ডাউনলোড সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে উড টেক্সচার যেগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ডাউনলোড, এন্ড এটা টপে আছে এগুলা। টপে প্লাস তার 1000 প্লাস ডাউনলোড আছে অ্যাডোবি স্টকে। তো এরকম ডিজাইন করে আপনারা কিরকম করে করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি আমার অ্যাকাউন্ট একটা দেখাই এখান এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে দেখাই। ফার্স্ট অফ অল এটাই হোক, দেন এইখান থেকে আমি জাস্ট হচ্ছে ইনস্টাতে আসবো, রিসেন্ট টপ সেলার আসবো। আসার পর আমি যদি জাস্ট একটু প্রিভিয়াসে দেখাই, আমি জাস্ট ডিরেক্ট দেখাই প্রিভিয়াসের ভিতর এই যে ইলিস্ট্রেশনের ভিতর এই যে দেখেন এটা তার প্রোফাইল। আমি মাত্র যে প্রোফাইলে ছিলাম সেই প্রোফাইলটা এই যে এটাই দেখেন। এইখানে কিন্তু তার উডেরই, তো তার এখানে 1000 প্লাস ডাউনলোড আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি, তো আজকে এই বিষয়ে আমরা শিখবো যে কিরকম করে এই ডিজাইনগুলো করবো ফটোশপ দিয়ে খুব ইজিলি। তো ফার্স্ট অফ অল আমি আমার ফটোশপ ওপেন করছি। ফটোশপ ওপেন করার পর আমি জাস্ট এখানে কন্ট্রোল এন দিয়ে একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড সাইজ আমি 5000 বাই 3000 দেবো। দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট দেব, আর রেজলিউশনই থাকবে, আর এখানে আপনার যে কোনো কালার নেন এখানে। নেওয়ার পর জাস্ট ওকে দিলাম আমি। ক্রিয়েটের পর এখন আমাদের এখানে একটা কালার একটু চেঞ্জ করতে হবে। আমাদের হোয়াইট লাগবে না, আমাদের ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদের যেহেতু চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করার জন্য আমি একটা শর্টকাট কি ইউজ করি, সেটা হচ্ছে ধরুন ফার্স্ট অফ অল আমি এখানে একটা কালার নেব। এই কালারটা সিলেক্ট করবো যেটা আমার এই আর্টবোর্ডে থাকবে বা ফরগ্রাউন্ড কালারটা থাকবে। তো আমি জাস্ট এটা এরকম করে নিয়ে ওকে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের অল্টার অ্যান্ড ডিলেটে ক্লিক দিলে এই কালারটা এখানে বসে যাবে। যদি আমি এখানে কালারটা চেঞ্জ করি, অল্টার ডিলেট দিলে এটা বসে যাবে। তো আমি এটা এরকম রাখলাম। রাখার পর জাস্ট এই যে আমাদের এটা সিলেক্ট থাকবে, আমি এটা লেয়ার লক আনলক করলাম। দেন তারপর এখানে ফিল্টারে যাব। ফিল্টার থেকে রেন্ডার, রেন্ডার থেকে যে ফাইবার্স এখানে আসবো। আসার পরে এই যে দেখেন এটা আমার টেক্সচারেরই। তো এখানে কালারটা আর একটু হবে আমার মনে হয় ডার্ক হলে আর একটু বেশি ভালো দেখা যাবে উডেন কালার যেহেতু। তো আমি ফোল্ডার ডিলিট দিলাম, দেখি সেমই আছে। আচ্ছা, দেন জাস্ট আমি এখানে রেন্ডারে আসবো। ফিল্টার থেকে আসার পর এই ফেভার্সে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে দেখেন এই যে আমাদের উডেন কালার এসে গেছে। তো এখানে আপনার সাইজ এটা বাড়াই নিতে পারেন। তো আমি এটা 16 রাখবো, আর এটা স্ট্রেংথও বাড়াই নিতে পারেন। এটা স্ট্রেংথ যত বাড়াবেন দেখেন এখানে লাইনগুলো কিন্তু একটু চিকন হচ্ছে। তো আমি এটা 4ই রাখবো। রাখার পর জাস্ট আমি যদি চাই যে এটা র্যান্ডম ওয়াইজ নেবো, এখানে যে র্যান্ডমে ক্লিক দেবো, এটা কিন্তু র্যান্ডমলি এরকম হয়ে যাবে। দেন ওকেতে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেওয়ার পর আমার এই যে এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আবার লিকুইডিটিতে যাওয়ার পর আমি জাস্ট আমার কিবোর্ডের সেকেন্ড বা থার্ড ব্যাকওয়ার্ডের যে আছে এখানে ক্লিক দিয়ে এটাকে ছোট করলাম। করার পর এটাকে একটু এইদিকে টান দেবো, আর এটা একটু এইদিকে টান দেবো। এরকম করে আমি জাস্ট একটু ফার্স্টলি দেখাই, কারণ উডেরই কিন্তু সবসময় একেবারে সমান থাকে না, এই সিরিয়ালগুলো একটু টেরা বেঁকা থাকে। তো আমি যদি এটা এখন আস্তে আস্তে করি অনেক বেশি সময় নেবে। আমি জাস্ট একটু ফাস্টলি দেখাচ্ছি যে কিরকম করে হবে উডেরই। এটা কিন্তু টেরা বেঁকা থাকে, যেটা আমাদের গাছের যে এটা টেক্সচারটা এটা কিন্তু একটু টেরা বেঁকা থাকে। ওটার জন্য আমাদের এটাকে একটু বাঁকা করতে হবে। আমি জাস্ট এই যে এটাকে একটু হালকা করে বাঁকা করে নিচ্ছি, একটু ফাস্টলি কাজ করছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো আমি জাস্ট দেখানোর জন্য এরকম করেই করছি। এটাকে আমি টান দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এই যে এইগুলাকে একটু হালকা করে নেব। নেওয়ার পর জাস্ট আমি ওকেতে দেব। ওকেতে হিট করার পর জাস্ট আপনারা কি করবেন, আবারও ফিল্টার আসবেন। আসার পর এখান থেকে আবার নয়েজ, অ্যাড নয়েজ,
এখান থেকে নয়েজটা অ্যাড করবেন, আপনারা কি পরিমাণ নয়েজ অ্যাড করবেন ওটাই রাখবেন। আমি 8ই দেব, 8 বা 7 দেব, দেওয়ার পর ওকেতে দেব। ওকে দিয়ে দেওয়ার পর আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে নয়েজও অ্যাড হয়ে গেছে আমাদের। তো এই যে আমাদের কিন্তু উড টেক্সচার রেডি, উড টেক্সচার রেডি। দেন এখানে ফাইল থেকে আবার আমি হচ্ছে সেভ এস থেকে জাস্ট আমি কি করব, আমার এই যে এখানে আমি জাস্ট জেপিজি দেব, এটাকে আমি নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক দেব। দেওয়ার পরে যে এটার সাইজ এখানে একটু 25 এমবির বেশি হয়ে যায়, তো আমি এটা একটু হালকা কোয়ালিটি কমাবো যাতে এটা এমবিটা বেশি অনেক বেশি না হয়। এই যে ওকে, দেন ওকেতে দেবো, হিট করব, করলে আমাদের ডিজাইন কমপ্লিট। খুব ইজিলি এরকম করেই করতে পারেন। প্লাস এখানে আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ে দেখাই, সেটা হচ্ছে এটা আমরা এই কালার নিলাম, ওখানে কিন্তু অনেক ডিফারেন্ট কালার ছিল। তো আমরা এটাকে এই করার জন্য জাস্ট এখানে এটাকে ড্র্যাগ করে এই প্লাসে এখানে এনে লেয়ারটাকে কপি করব। এখানে আমার ডবল কপি হয়ে গেছে, বা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করতে পারি লেয়ারটা কপি করার পর জাস্ট এইখানে আমরা এই যে উপরে নর্মাল লেখা দেখছেন এখানে ক্লিক দেবেন, দিয়ে এটার কালার চেঞ্জ করতে পারেন, লাইনার, ডার্কার, লাইট। এটার কালার চেঞ্জ করলে দেখতে পারবেন এই যে এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়। তো এখানে অনেক রকমেরই আছে, তো কালারটা আপনার হচ্ছে কি করতে হবে, ধরেন আমি হচ্ছে ডার্কার দিছি, বা এখানে কোনটা আসে, ওভারলি সফট লাইট বা যে কোনো একটা দিলাম আমি যাতে এটার কালারটা চেঞ্জ হয়। দেন তারপর আমি যদি চাই একটু অপাসিটি কমায় দিতে, এটা অপাসিটি কমায় দিতে পারবো, দিয়ে জাস্ট আমি এটাই করে দিলাম। এটা আর এটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট আছে, যেটা হচ্ছে আমি এখানে মাত্র বানিয়েছি। তো এরকম করেই করতে পারেন, বা এখানে কালার আপনার আর্টবোর্ডটা যেরকম নিতে চান ওটা নিয়ে ওটার সাথে এটা অ্যাড করতে পারেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আমরা নিউ কিছু ডিজাইন করাতে দেখবো। তো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যে কীরকম রিলেটেড ভিডিও চান আপনারা, ওই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো। প্লাস আমি রিসেন্ট যেগুলো আছে ওইগুলোর উপরেও ভিডিও দেবো।